রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাযহাব বলতে কি ছিল? আমি কিন্তু আগেই বলে দিয়েছি, মাযহাবের দুটি অর্থ। সমাজ বুঝে, আমাদের বর্তমান সমাজ বুঝে, মুসলিম জাতি বুঝে যে মাযহাব অর্থ হচ্ছে দল, কিন্তু ইসলামী শরিয়া বুঝে দল না, মত। কি মত? মাযহাব অর্থ হচ্ছে মতামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হলো, এখন তিনি কোরআন ব্যাখ্যা করছেন মানুষের সামনে। বলেন তো, কোরআনটাকে তিনি ব্যাখ্যা করছেন, মানুষের সমস্যা সমাধান দিচ্ছেন, বিভিন্ন সমস্যার প্রেক্ষাপটে কোরআন নাজিল হচ্ছে। এটাকে মানব জাতির সামনে, সাহাবীদের সামনে, ওই সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারাই ইসলাম গ্রহণ করেছে, ওনারা যেই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন, সমাধান দিয়েছেন ওহির ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে অতিরিক্ত কথাগুলো বলেছেন, এটাই হাদিস। আপনারা কি কথা বুঝতেছেন? এবার আসেন, এই যুগ থেকে শুরু করে বিদায় হজের ভাষণ পর্যন্ত। বিদায় হজের ভাষণের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো কথা বলেছেন, এর মধ্যে একটি কথা ছিল, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব। আজকে তোমরা যারা উপস্থিত আছো এই বিদায় হজের ভাষণের মধ্যে, আজকে তোমরা যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে আজকে আমি যে মেসেজগুলো দিলাম, আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো বললাম, এগুলো তোমরা পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই লক্ষ লক্ষ সাহাবী, ওনারা বাসায় ফিরে যান নাই, সবাই পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছেন। বলেন তো, সাহাবীরা যখন ছড়ে পড়েছেন ইসলাম প্রচারের জন্য না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত জানলেও, আমার পক্ষ থেকে যদি তোমরা একটা আয়াতও জানো, তাও পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে যারাই এই দায়িত্ব পালনের জন্য চারদিকে ছড়িয়ে পড়লো, মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো। এখন বলেন তো, বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে যখন আপনার সাহাবীরা ছড়িয়ে পড়লেন, এখন একজন সাহাবীর পক্ষে কি নবীজির সকল হাদিস জানে? এটা কি সম্ভব? কথা বলতেছেন না, এটা তো সম্ভব না। কেউ ইসলাম আগে গ্রহণ করেছে, কেউ ইসলাম পরে গ্রহণ করেছে। এখন উনার যা জানা আছে, উনি যে একজন সাহাবী হিসাবে যেই হাদিসগুলো জানতেন, এগুলো প্রচারের জন্য কোরআন তো হাতে আছে। ওই সময়ে হাদিসের কোনো গ্রন্থ ছিল না। হাদিস ছিল হচ্ছে মুখস্থ জেহেনের মধ্যে, হাদিস ছিল আমলের মধ্যে, হাদিস ছিল কোরআনের ব্যাখ্যার মধ্যে। অর্থাৎ আয়াতের প্রেক্ষাপটে এই আয়াতের কি ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন, এটা সাহাবীরা জানতেন। ওই সময় হাদিসের কোনো গ্রন্থ বা বই, এখন যে আমরা বুখারী, মুসলিম, এগুলো অনেক পরে। এখন যে আমরা হাদিসের বইগুলো পাই, এগুলো অনেক পরে। তো সাহাবীরা ছড়িয়ে পড়লেন, মুসলমান হওয়া শুরু করলো। এবার আসি, সাহাবীদের যুগটা যখন শেষ হলো 661 খ্রিস্টাব্দ পর্যন্ত, এরপরে উমাইয়া শাসনামল শুরু হইল। উমাইয়া শাসনামল 661 থেকে 749 পর্যন্ত উমাইয়া শাসনামল চলল। এই সময়ে একটি মৌলিক সমস্যা তৈরি হয়েছে। সাহাবী কেরাম আজমাইন, ওনারা যতদিন পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে, অর্থাৎ সুন্নাহর আলোকে রাষ্ট্র চালাইছে। চালানোর পরে এটাকে বলা হয় রাষ্ট্র ব্যবস্থার ইসলামী শরীয়তের পরিভাষা হচ্ছে খিলাফা। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন কিনা? রাষ্ট্র চলার জন্য, ইসলামিক রাষ্ট্র চলার জন্য রাজনৈতিক যে পরিভাষা, এইটার পরিবেশ, ইসলামী শরীয়তের পরিভাষা কি? খিলাফা বা খেলাফত। এই খেলাফতের যখনই উমাইয়া শাসনামল আসলো,